আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগি লইয়েছি নতুন আরও একটা ব্লগ। আশা করলাম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবা, শেয়ার করবা, আর রয়েছে গিয়া সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখিয়া তখন পেজটা ফলো করবা, আর রয়েছে গিয়া শেয়ার দিবা যদি পসিবল হয়। দেখাইলাম আমার ফ্লাওয়ার প্লান্ট আর এবার দিছি গিয়া একটা বিলাই গার্ডেনার হররা। আজকে হয়েছে কি আমি রানমো আর হয়েছে কি ক্লিনিং করবো। সো আজকে দিনও শুরু হয়েছে কুকিং আর ক্লিনিং। আমি তো মনে করছিলাম আজকে একটাও রানমো, লামার মাংস আর হয়েছে গিয়া সানার ডাইল। সো দেখি আর কিতা কিতা রান্ধা যায়। তো সানার ডাইল আমি ভিজাইছি না আর কি, যে সময় মাংস আদা সিদ্ধ হইব ওই সময় আর কি সানার ডাইলটা ভিজাইমো। আর ইবাই দিয়ে 1 কাপ চা বানাইলাম। সকাল করে ব্রেকফাস্ট অলরেডি শেষ হয়ে গেছে। একটা মাথার মাঝে আইলো আলু যেহেতু আছে আলু দিয়ে বাজি হইলাই, আর একটাও কারি আজকে। তো একটা কারির লগে একটা বাজি থাকে যাইব না। আর এবার দিয়ে আমার বেবি ওয়েটিং করা আমার ফোনও লাগে, তো তাইরে ফোন দিতাম হইব। আর তাইরে ফোন দিবার আগে আমি দেখাইলাই মাংস আমি বই দিছি আর কি। পেঁয়াজ, রসুন, আদার পেস্ট দিছি, রসুনের পেস্ট শেষ হয়ে গেছে। আর হইছে গিয়া সব ধরনের আস্তা গরম মশলা, আর হইছে গিয়া পাউডার মশলা, হলুদের পাউডার, মরিচের পাউডার, আর হইছে গিয়া অয়েল, লবণ তো ডেফিনেটলি দেওয়া লাগবো। তো ওটা সকলটা দিয়া আর কি আমি মাখাইয়া এখন জালও বই দিলাম। এখন আর কি মিডিয়াম হিটের মাঝে জাস্ট জালও দিতে থাকবো, আর বাকি যেটা খাম আছে ওটা সকলটা করতে থাকবো। আর হইছে গিয়া আর কি দেখি আর কিতা শেয়ার করা যায় আপনার লগে। এখন আমি গুড়ে রাখি দিব আধা ঘন্টা লাগে আর কি। আর মাঝে মাঝে ইয়া দেখমু কারিটার কিতা অবস্থা। এবার দিয়ে আমার ফুরিয়ে হইলো খাইতো নুডল। তাই নুডল দিচ্ছি, বাট নুডল খাইবার কোনো নামও নাই, ওইটা দিয়ে প্লে করা। তো আমি অলরেডি আর কি ফ্লোরটা ক্লিন করে লাইছি। তো ওটা চিন্তা করলাম তাই নি আবার বড়াই লাগিয়া। আজকে হয়েছে গিয়া ফ্রাইডে, সো বরাবরের মতো চূড়া কাপ লাগাই দিলাম, মানে অন করলাম আর কি টিভির মাঝে। আর দেখাই ওয়েদারটা। তো আজকে মাশাআল্লাহ অনেক ভালো ওয়েদার আর কি। ওয়েদারটা ঠিক আছে, ওয়েদার দেখেও আসলে বডির মাঝে এনার্জি আইয়ে। এবার দিয়ে আর কি মাংসের তরকারি জালও আর আমি ভাতও বই দিছি। এবার দিয়ে আলু ভাজিও বইছি একবারে লো হিটও, যাতে হলিয়া নিচে দিয়ে লাগে না আর আমি অন্যান্য কাম করতাম পারি। তো আর কি মাংস মোটামুটি সিদ্ধ হয়ে যায় কি। আর এবার দিয়ে ডাইল দিয়ে ভিজিয়ে রাখছি 1 আধা ঘন্টার মতো। আর এবার দিয়ে আলু দিব কয়েক পিস। তো আলু আর কি আর ডাইল থাকবো, ডাইলের লগে আলু থাকবো আর কি। আর এবার দিয়ে একটা আমার হাজবেন্ডে লই যাইছেন সালমন মাছর মাথা, আর হইছে গিয়া ইসা কয়েকটা, সরি ইসা কতটা আর কি মাশাল্লাহ। তো এখন আর কি চেষ্টা করমু গিয়া তরকারি কারি ফয়লা ফিনিশ করিলাই, তারপর আমার ফল লাগে একটু রানমু আর কি ইসাত দেখমু হে খায়নি। আইবাই দিয়ে আর কি ডাইল অলমোস্ট হয়ে গেছে গিয়া, আলু সিদ্ধ হয়ে গেছে কি। এখন বালা করি লাড়িয়ে গিয়া কি লামাইমু, বাট লাড়িয়া লামানির আগে চেষ্টা করমু একটু হয়েছে গিয়া গরম মশলার পাউডার দিতাম এবার একটু। তো ওখানের মাঝে 2 টিস্পুন আর কি দিমু গরম মশলা পাউডার লামানির আগে। আর আমি অলরেডি বাহরের পাতা কাঁচামরিচ কয়েকটা দিলেছিলাম আর কি। তো আরও 5 মিনিটের মতো জাল দিয়া তারপর লামাই দিমু। লাগারমু আমার ফুয়া কি টিভি দেখা আর খাওয়াইরা, সো একটু নইজ হইব, আশা করাম আপনারা বুঝতে পারবা। তো আর কি আমার কারিও অলমোস্ট হয়ে গেছে কি 4-5 মিনিট পর লামাই দিমু। আর এবার আমি দেখাই কিতা কিতা রানলাম। তো আর কি ভাত রান্ধ হয়ে গেছে, এরপরে আলু ভাজি ফুরাফুরি হয়ে গেছে, বাখরের পাতা দিয়ে ইসলাম দিয়ে লামাই ইসলাম। আর হয়েছে গা খাড়ি তো আর খইলাম আমি লামাই দিমু আর কি একটা সময় জাল দিয়া। এখন ডাকিয়া রাখমু। আর ইপাই দিয়েছে গিয়া মাছ জানে আসিল, তো মাছরে আমি অলরেডি তারা খাটিয়া দিছিল, আরও একটু আমি খাটিয়া আসলে ফালাইছি মাছের মাথার। আর এবার দিয়ে কিছু ইসাও জিও করছি, বাছি লাইছি। তো ওগুলো আর কি ওয়াশ করিয়ে আমি রান্ধি লাইছি অলরেডি। আর তো হয়েছে গিয়ে আমার আম্মার করে থাকি আর কি কিছু জিও আইছে, একটু তরকারি আইছে আমি দেখাই। আর হয়েছে গিয়া কিতা আইছে এটার মাঝে আমার বাইফুতোর নাম লেখা। এবার দিয়ে কেক হয়েছে কি আমার বাই 1 ইয়ার অ্যানিভার্সারি হয়েছিল, তো ওটার কেক তারা দিয়া পাঠাইছেন। আর চিকেন দিয়ে বেশি দিয়ে আনছিলা ওগুলা দিছেন। আর এখন হয়েছে গিয়া বিকাল আর কি
তো এখন আমি যেটা করবো গিয়া এক কাপ চা বানাইলাম পয়লা, তারপর আমি দেখাই কিতা করি। আমি এখন সালমন মাছের মাথা রানমু। তো মাথা ওয়াশ করিয়া গেছিলাম কি স্কুল আইয়া তারা খাওয়াইয়া একটু রেস্ট করিয়া আইলাম আর কি রান্নার লাগে। সো অলরেডি আমি মশলাটা কষাই লিছি যেলাও মাছের তরকারি রান্ধন এখানে ওলা আর ইবাই দিয়েছি গিয়া লতা আছিল ফ্রিজও দেখলাম গিয়ে একটু নষ্ট হয়ে যাব গিয়ে যদি এখন না রান্ধি। তেও একটু হলুদ আর লবণ দিয়ে আর কি জাল দিয়ে রাখছি পানি দিয়া। আর ইবাই দিয়ে মাছের ওয়াশ করিয়া গেছিলাম। তো আর কি এখন মাছের মাছগুলো আর কি মশলার মাঝে দিলে এবং মশলা যাতে করে সুন্দর মতো কষানি হয়ে গেছে, তেল সুন্দর মতো উফরি দিয়ে উঠে গেছে গিয়া। এখন দিয়া কি পালা করি লাড়িলেই মু। তো এটা বেশি জল থাকতো না, বেশি বুনাও থাকতো না, জাস্ট একটু মিডিয়াম রাখবো আর কি। তো একটু সময় কষাই নিলাম 4-5 মিনিটের মতো। আর এখন একটু কান্তাজ করিয়া শিরা দিলাইলাম আর কি। আর দিয়া এখন পালা করি কত সময় জাল দিমু গড়িয়া। আর হইছে গিয়া লামানি রাখানো একটু বাখরের পাতা দিমু। তো ওইগুলো হইছে গিয়া ফ্রোজেন বাখরের পাতা আর কি। তো ওগুলো বাখরিয়া রাখছি আর কি আমি দিলেই মু। আর হইছে গিয়ে এবার দিয়ে মাছের তরকারিটা অলমোস্ট হয়ে গেছে গিয়ে। তো বাখরের পাতা দিয়া 2-3 মিনিট জাল দিয়া লামাইলেই মু। তো আর কি আশা করলাম আজকের আমার ছোট্ট ভিডিও আপনার কাছে ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা। আজকে তখন পর্যন্ত সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।